মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক দিনগুলোতে যেন এক নতুন বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে সাইরেন বাজছে, ইসরায়েলের বহু স্তর প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো সতর্ক অবস্থানে, কিন্তু তবু ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করছে। এতদিন যেসব প্রযুক্তি আর সামরিক শক্তির দম্ভ দেখিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নিজেদের অপ্রতিরোধ শক্তি হিসাবে তুলে ধরত, সেই শক্তিধর জোটই এখন মুখ লুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না। আকাশ প্রতিরক্ষা দিয়ে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা গেলেও কিছু হামলা ঠিকই প্রতিরক্ষার স্তর ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ফলে অনেক বিশ্লেষক বলছেন, এই সংখ্যাতে যেন উল্টো চিত্র দেখা যাচ্ছে। যে শক্তিকে এতদিন কোণঠাসা ভাবা হতো, সেই ইরানি এখন পাল্টা আঘাতে প্রতিপক্ষকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই পরিবর্তনের সবচেয়ে বড় দিক হলো হামলার নির্ভুলতা। আগে ইরানের অনেক ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হতো বা মাঝপথেই ধ্বংস হয়ে যেত, কিন্তু এখন দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক সময় নির্দিষ্ট সামরিক স্থাপনা কিংবা অবকাঠামোর কাছাকাছি গিয়ে আঘাত করছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আকাশে অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে, তেমনি কিছু আঘাত তাদের প্রতিরক্ষা ভেদ করে বাস্তব ক্ষয়ক্ষতিও তৈরি করছে। এতে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে, কারণ যুদ্ধের ময়দানে এমন নির্ভুলতা মানে শুধু শক্তি নয়, এর পেছনে থাকে অত্যাধুনিক প্রযুক্তি যা শত্রুর প্রতিরক্ষাকে পাশ কাটিয়ে লক্ষ্যবস্তু খুঁজে বের করতে পারে। তাই প্রশ্ন উঠেছে, ইরান কি এমন সিস্টেম ব্যবহার করেছে যার ফলে তারা এমন নিখুঁত হামলা চালাতে পারছে? এই রহস্য নিয়ে এই কথা বলেছেন ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক এলিয়ান জুলিয়েট। তার মতে, সাম্প্রতিক হামলার নির্ভুলতা দেখে মনে হচ্ছে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের গাইডেন্স প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতদিন ইরানের অনেক সামরিক ব্যবস্থা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত জিপিএস সিগন্যালের উপর নির্ভর করত, কিন্তু যুদ্ধের সময় সেই সিগন্যাল জ্যাম করা বা সীমিত করা ওয়াশিংটনের জন্য কঠিন কিছু নয়। ফলে যদি প্রতিপক্ষ এই নিয়ন্ত্রণের বাইরে কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারে, তাহলে যুদ্ধের চিত্র দ্রুত বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গাতেই বিশ্লেষকদের সন্দেহ, ইরান হয়তো এখন আর জিপিএস এর উপর নির্ভর করছে না। বিশ্লেষকদের ধারণা, ইরান সম্ভবত চীনের উন্নত স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা বাইডিউ নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করছে। এই সিস্টেমটি বিশ্বের অন্যতম শক্তিশালী স্যাটেলাইট নেটওয়ার্ক হিসাবে পরিচিত, যার পূর্ণাঙ্গ উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জিপিএস এর মতো এটি স্যাটেলাইটের মাধ্যমে অবস্থান নির্ধারণ করে, তবে এতে বেশি সংখ্যক স্যাটেলাইট ব্যবহারের কারণে অনেক ক্ষেত্রে আরো নির্ভুল অবস্থান নির্ধারণ করা সম্ভব। যদি সত্যি ইরান তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গাইডেন্স ব্যবস্থায় এই প্রযুক্তি যুক্ত করে থাকে, তবে সেটিই হতে পারে সাম্প্রতিক হামলাগুলোর পেছনের বড় কারণ, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে বারবার চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে বিষয়টি কেবল একটি প্রযুক্তির ব্যবহারে সীমাবদ্ধ নয়। অনেক বিশ্লেষক বলছেন, এটি মূলত ভূরাজনীতির শক্তির ভারসাম্য বদলে যাওয়ার ইঙ্গিত। কারণ যদি ইরান সত্যি বাইডো প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত প্রভাব অনেকটাই কমে যাবে। ওয়াশিংটন আর সহজে সেই সিস্টেমে হস্তক্ষেপ করতে পারবে না। ফলে যুদ্ধের ময়দানে এই নতুন বাস্তবতা তৈরি হতে পারে, যেখানে একসময় প্রযুক্তিগতভাবে অপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত শক্তিগুলোকে এমন এক প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে যে শুধু পাল্টা লড়াই করছে না, বরং প্রযুক্তির শক্তিতে অনেক সময় তাদেরই কৌশলকে ভেঙে দিচ্ছে। আর সে কারণেই মধ্যপ্রাচ্যের আকাশে ছুটে চলা প্রতিটি ক্ষেপণাস্ত্র এখন শুধু ধ্বংসের বার্তা নয়, বরং বিশ্ব রাজনীতির নতুন সমীকরণেরও ইঙ্গিত বহন করছে। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।